সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমার খেলা অনিশ্চিত। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কনুয়ের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এই প্রোটিয়া। ফিল্ডিংয়েও নামতে পারেননি। তৃতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেছেন বাভুমা। দক্ষিণ আফ্রিকায় ফিরে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বলে নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট। এর আগে 2022 সালে ভারত সফরে একই রকম চোটে প্রায় 2 মাস ভুগেছিলেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে কিছুদিন আগে সেরে উঠেছিলেন বাভুমা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাকি 6 টেস্টের অন্তত 5টিতে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। এদিকে আগামীকাল এক ম্যাচ ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে রাত 8টায়। ইংলিশরা নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় রং হারাবে বিপিএল, জানিয়েছেন দলটির সফল অধিনায়ক ইমরুল কায়েস। ভিক্টোরিয়ান্সের অনুপস্থিতিতে নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে এই ওপেনার। সেই লক্ষ্যে মিরপুরে শুরু করেছেন অনুশীলন। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে, ব্যাটটা ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ। তো বলছে হ্যাঁ ঠিক আছে। ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে। কোহলির সাথে ইমরুল কায়েসের বন্ধুত্ব দীর্ঘদিনের। ভারতে মেহেদী মিরাজের মাধ্যমে কোহলিকে ব্যাট উপহার দিয়েছেন। মিরপুরে ফিরে সে গল্পে মেতেছেন ইমরুল। করেছেন অনুশীলনও। জাতীয় লিগ এরপর বিপিএল এর ব্যস্ততা এই ব্যাটারের সামনে। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক ইমরুল। কুমিল্লার 4 শিরোপার 3টি তার নেতৃত্বে। অথচ সরকার পতনের পর বিপিএল এ অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতে টুর্নামেন্টের আকর্ষণ কমবে বলে মত ইমরুলের। কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএল এ থাকাটা কিন্তু বিপিএল এর জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএল এর কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে। বিপিএল এর নতুন ঠিকানার খোঁজে ইমরুল কায়েস। আলাপ আলোচনা চলমান ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে, তবে এখনো সরাসরি চুক্তি নিয়ে চূড়ান্ত কিছু জানা নেই তার। 2-1টা টিম বলেছে, বাট আসলে ওটা আসলে অফিসিয়ালি ওইভাবে কিছু হয় নাই, বাট মৌখিকভাবে কথা হয়েছে। পুরনো সতীর্থ সাকিব আল হাসানকে নিয়েও মন্তব্য করেছেন ইমরুল কায়েস। প্রাপ্য সম্মান দিয়ে সাকিবকে বিদায়ের দাবি তার। সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি, ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। পুনর্গঠিত বিসিবির তৃতীয় সভা কাল বিকেল 3টায়। সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। 26 সেপ্টেম্বর সবশেষ সভা করেছিল বিসিবি। এবারও গুরুত্ব পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হলেও এখনও জামানত এবং ড্রাফট কেন্দ্রিক অনেক সিদ্ধান্ত নেওয়া বাকি। নিয়মিত সব এজেন্ডার পাশাপাশি অনুপস্থিত পরিচালকদের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। গঠনতন্ত্র অনুযায়ী 3 সভায় অনুপস্থিত থাকাদের পদ বাতিল হবে। সেক্ষেত্রে 8 বা 9 জন ছাড়া অন্য পরিচালক পদগুলো শূন্য হয়ে যাবে। আরও এক অভিবাসী বাংলাদেশির আগমন ঘটছে দেশের ফুটবলে। তিনি আরহাম ইসলাম। খেলার সম্ভাবনা বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের হয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য তাকে পরখ করে দেখতে চাচ্ছে ফুটবল ফেডারেশন। অস্ট্রেলিয়ার শীর্ষ স্তরের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-18 দলের ফুটবলার তিনি। কম্বোডিয়াতে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। 19 থেকে 27 অক্টোবর হবে খেলা। বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, কম্বোডিয়া, ফিলিপাইন এবং ম্যাকাও। ঢাকায় দলের সাথে যোগ দেবেন আরহাম। তার বাবা মা দুজনই অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি। এদিকে ফুটবল নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল। রোববার বাফুফে ভবনে সভা করেছে ফুটবল নির্বাচনের জন্য গঠিত 3 সদস্যের নির্বাচন কমিশন। প্রথম সভা ছিল এটি। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন জানিয়েছেন, প্রথম সভাতেই তফসিল চূড়ান্ত করা হয়েছে। সাধারণের জন্য সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে কমিশন। এছাড়াও একই সভায় নির্বাচনী নীতিমালাও চূড়ান্ত হয়েছে। মেজবাহ উদ্দিন জানিয়েছেন, নীতিমালার কিছু পরিবর্তন এসেছে, যার সবই সোমবার গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। আমরা আজকে বিধিমালা, তারপরে নির্বাচনী বিধিমালা, প্রার্থীতে হওয়ার শর্ত, তারপরে আপনার প্রার্থী যে মনোনয়নপত্র যেটা দাখিল করবে সেটার ফরম্যাট ঠিক আছে কিনা, ব্যালট পেপার কীরকম হবে ইত্যাদি সবগুলো মিলাইয়া মোটামুটি আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ডেটগুলো সেট করে ফেলছি। শুধু চূড়ান্তভাবে আবার আমরা দেখবো কোনো ভুল ত্রুটি কোথাও রয়ে গেল কিনা, বানান টানান ভুল আছে কিনা, এগুলো দেখে আগামীকাল 11:30টায় ইনশাল্লাহ আমরা
ঘোষণা করব। ফেডারেশনের সংস্কার নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে হকি অঙ্গনের দুপক্ষ। বৃহস্পতিবার সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের উপর অনাস্থা জানিয়ে বিক্ষোভ করেছে একটি পক্ষ, যার নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পি। সেই কর্মসূচির প্রতিবাদে রোববার বিক্ষোভ করেছে আরেক পক্ষ, যেখানে রফিকুল ইসলাম কামাল, পুষ্কর খিসা মিমোরা অংশ নেন। ইমরোজ আহমেদের পক্ষে তাদের অবস্থান। এদিকে বাংলাদেশ হকি প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে সোমবার আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রাসেল খান বাপ্পি। এরই সাথে শেষ করব স্কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।